সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে চলে এলাম বেলকুনিতে। বেলকুনির ঠান্ডা হাওয়া মনটা শান্তি হয়ে গেল, আর পাখির কিচিরমিচির ডাক শুনে অনেক ভালো লাগলো। তো আল্লাহর দেওয়া এই প্রকৃতিতে কত সৌন্দর্য লুকিয়ে আছে, জান্নাতে না জানি আরও কত সৌন্দর্য আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন। তো আর একটা দিন বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জানাই। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? দূরে কাছে, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, তাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, আমরা পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছি। তো বেলকনিতে কিন্তু অনেক ময়লা ছিল, আমি কিন্তু ওগুলা সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তো চলে আসলাম আমার এই ড্রয়িং রুমে। বেশ কয়েকদিন হলো আমি গোছাতে পারিনি, অনেক ময়লা ছিল। তো ভাবলাম যে আজকে যেহেতু আমি একটু সুযোগ পেয়েছি, হাতে সময় আছে, তাহলে আমি আমার কাজগুলা সেরে নিই। এই ধুলো বলে তো প্রত্যেক দিনই মানে অনেক প্রচুর ধুলা হয়, যেহেতু আমার বাসাটা রোডের পাশেই, সব সময় কিন্তু পরিষ্কার রাখতে হয়। তো সব কিছু আমি মুছে নিয়েছি। তো হাতের কাজ শেষ করে এসে চলে আসলাম আমি রান্নাঘরে। তো আজকে একটু রুটি ভাজি করব। রুটি কিন্তু আমার ছেলে মেয়ে ওরা কিন্তু রুটিটা খেতে চায় না, তো ওদের জন্য আমি একটু ভাত ছিল যে সেগুলাই আমি ভাজি করে দিয়েছি, ওগুলা কিন্তু ওরা পছন্দ করে। আর আমাদের জন্য রুটি করে নেব। রুটিটা আমি এবং আমার হাজব্যান্ড অনেক পছন্দ করি, তো এগুলাই খেয়ে নেব। তো আজকে একটু আমি আটাগুলো আগে সিদ্ধ করে রেখেছিলাম, তারপরে রুটি বানিয়ে নিয়েছি। তো এভাবে সিদ্ধ রুটির আটা কিন্তু অনেক সুন্দর ফুলকো ফুলকো রুটি হয়। তো রুটির সাথে আমি যে ডিমটাও ভেজে নিব। রুটি দিয়ে ডিম ভাজি আর একটু চাটাও বানিয়ে নিব। তো আপনারা সবাই কেমন আছেন, সুস্থ আছেন না কি, আপনাদের কে কেমন আছেন চাইলে কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন, জানাতে পারেন, তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে। যদি বন্ধু মনে করেন তাহলে জানাতে পারেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন। আর যদি বেশি ভালো লাগে আর আপনার যদি মনে হয় যে না আমার ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগছে, তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। এই যে আমি কিন্তু চাটাও বানিয়ে নিয়েছি। আর আজকে যে কেতলির ভিতরে রেখেছি, এটা কিন্তু আমার অনেক আগে ছিল, কপির মগের সাথে পেয়েছিলাম। তো ভাবলাম আজকে একটু এর মধ্যে আমি চাটা বানিয়ে ফেলি, কারণ জিনিস রেখে দিলে তো মানে আর হয় না, মাঝে মধ্যে একটু মানে বের করে ব্যবহার করলে কিন্তু ভালো লাগে, মনও শান্তি লাগে, আর জিনিসগুলো পরিষ্কার করে আবার রাখা যায়, এটা আর কি। তো যাই হোক, এখন আমি চলে আসলাম আমার ছেলের রুমে। ওর রুমের বিছানার চাদরটা অনেক ময়লা হয়েছে, তো ভাবলাম আজকে পরিষ্কার করতে হবে। তো এই যে আমি কিন্তু বিছানার উপরে কাঁথা বিছিয়ে দিই, নিচে একটা কিন্তু ল্যাপও আছে, যেহেতু আমার ল্যাপ কিন্তু দুইটা ল্যাপ, একটা আমি এভাবেই তোষকের উপর দিয়েছি। সুন্দর করে ঝাড়া মোছা করে আমি এই চাদরটা বিছিয়ে দিলাম। তো আজকে আমি যেহেতু আজকে শুক্রবার ছিল, আমার এই ভিডিওটি শুক্রবারের একটি ব্লগ।
তো একটু মোছামুছি শুক্রবার আসলে তো ছুটির দিন, তো সেদিন সব কিছু ক্লিন করতে হয়। সব কিছু আমি সুন্দর করে ডিপ ক্লিন করে নিয়েছি, একদম ঘরে যা যা ছিল সব কিছুই কিন্তু আমি প্রত্যেক দিন তো করা হয়, কিন্তু এছাড়াও ডিপ ক্লিন কিন্তু প্রত্যেক সপ্তাহে আমি করি। আর জানালার এই যে ফাঁকে ফাঁকে দেখলাম অনেক ময়লা হয়েছে, সেগুলাও কিন্তু মুছে নিচ্ছি। এই বাসার যেহেতু অনেক আগের পুরাতন মডেল, তাই কিন্তু ওই যে এগুলা ওয়াশ করতে আমার অনেক কষ্ট হয়। তারপরও কি করব, করার কিছু নয়, যেহেতু ভাড়া বাসায় থাকি এগুলা তো করতেই হবে। নিজের বাসা হলে তো আর এরকম, আল্লাহ যদি কোনো দিন করতে দেয় তাহলে তো আর এভাবে হবে না। এখন এই বাসাটা আসলে অনেক বড় বড় হওয়াতে কিন্তু আমরা এখানে আছি, না হলে কিন্তু ছেড়ে দিতাম। রুমগুলো অনেক বড়, সেই জন্যই কষ্ট হলেও থাকে। আর অনেক প্রচুর আলো বাতাসও পাওয়া যায়, অনেক আলো। অন্য অন্য বাসায় কিন্তু ধরেন অত সুবিধা হয় না, একদিকে হইলে অন্যদিকে কিন্তু একটু সমস্যাই হয়। শুধু এই বাসা না, মানে যে কোনো বাসায় বলেন একটা না একটা সমস্যা কিন্তু থেকে যায়। সমস্যাগুলো মেনে নিয়ে কিন্তু আমাদের অন্যের বাসা নিজের বাসা মনে করে থাকতে হয়। অন্যের বাসা নিজের বাসা মনে করে যদি আপনি ওখানে বসবাস করেন, তাহলে কিন্তু আল্লাহ তাআলা খুশি হয়, আর একদিন আল্লাহ আপনার মনের আশাও অবশ্যই পূরণ করে দেয়। আর এই যে আমি কথার ফাঁকে ফাঁকে আজকে আমি রান্না বান্না করব, সেই জন্য তার প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আর রান্নাতে ছিল মুড়ি ঘন্টটা করে নিয়েছি আমি। আর এখন বিকেলবেলা আমি একটু, যেহেতু রোজা রেখেছিলাম, তো সেই জন্য আমি একটু ওই যে ডিম দিয়ে রসভরি পিঠা বলে যে, সেই রসভরি পিঠাটা আমি বানাবো। সেই জন্য আমি আগে থেকে সুজি, তো সুজিগুলো আগে থেকে ভিজে রাখলে কিন্তু নরম হয়। একটা ডিম দিয়ে আর অল্প একটু সামান্য একটু বেকিং সোডা দিয়ে লবণ দিয়ে সুন্দর করে আমি মেখে নিচ্ছি। আর ইফতারের জন্য যা যা তৈরি করার আমি কিন্তু আগেই সব কিছু সব রেডি করে নিয়েছি। আর এটা কিন্তু সবার শেষে আমি করে নিব। এই যে সুন্দর করে একটা চামচের সাহায্যে আমি যেগুলা বেশি তেল গরম করে নিই, হালকা তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নিব। তারপর দুধটা কিন্তু আমি আগে থেকেই জাল দিয়ে নিয়েছিলাম। রসভরি পিঠা কিন্তু দু রকমের বানানো যায়। একটা আপনি এভাবে করলে নরম হয়, আর একটা পদ্ধতি আছে, সেটা ডিম দিয়ে মানে সাথে সাথে ভেজে নিতে হয়। আমার কাছে এটাই ভালো লাগলো, তো আমি নরম হয়। ওইগুলা তো একটু মানে বেশ কম হলে কিন্তু একটু শক্ত থাকে, তো এভাবে করে নিতে পারেন চাইলে। এই যে এখন আমি আমার ইফতারের জন্য সাবুদানা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, আর একটা ডেজার্ট বানাবো আমি। আর আজকে যে আমি পেঁয়াজগুলো বানিয়েছি, এই পেঁয়াজগুলো অনেক মুচমুচে হয়। আর এই উত্তরবঙ্গের মানে বগুড়ার আমাদের এলাকার এভাবে পেঁয়াজও বানায়, অনেক টেস্ট হয়। তো আমার ছেলে মেয়ে বললো, আম্মু আজকে তুমিও ছোটো ছোটো করে পেঁয়াজগুলো বানাও। ওইভাবে পেঁয়াজও বানালো অনেক মজা হয়, বড় করলে মজা হয়, কিন্তু এভাবে কিন্তু অনেক মুচমুচে হয়। তো আমি এভাবে করে নিয়েছিলাম। আসলে আমার ছেলে মেয়ে ওরাও পেঁয়াজও খেতে অনেক পছন্দ করে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের কালারটা অনেক সুন্দর এসেছে। এই যে আমি কথা বলতে বলতে কিন্তু এর মধ্যে একটু মধু দিয়ে দিয়েছি। এটা বাটার মধু, এটা কিন্তু রুটি পরোটা দিয়ে খাওয়া যায়, অনেক মজা এই মধুটা। আমি বলেছিলাম একটা ভিডিওর মধ্যে, এগুলো আমার হাজব্যান্ড এনেছিল, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। কিন্তু শীতকালে বাচ্চাদের জন্য মধুটা কিন্তু অনেক ভালো। প্রত্যেক দিন সকালবেলা একটু একটু মধু আমি আমার ছেলে মেয়েদেরকে এক চামচ মধু খাওয়াই। শরীরও গরম থাকে আর মেয়েদের জন্য অনেক ভালো। এই যে আমি একটু জেলি দিয়েছি সুন্দরের জন্য। আর আমি এই যে দুধটা বানিয়েছিলাম একটু,
আমি কিন্তু দুধের সাথে একটু কাস্টার্ড পাউডার দিয়েছিলাম ঘন হওয়ার জন্য, আর চিনিও দিয়েছি। এভাবে করে ডেজার্ট বানালে অনেক মজা হয়। আর সামান্য একটু ফ্লেভারের জন্য হালকা একটু এলাচের গুঁড়ো দিয়েছি। এর মধ্যে বরফ দিলে অনেক ভালো হয়, আসলে ঠান্ডা আমাদের যেহেতু লাগে তো দিয়ে নিয়ে যে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আমি আজানের সাথে সাথে ইফতার করে ফেলবো। আর সকালে যে বুট বিরিয়ানি করেছিলাম সেটা একটু আমি রেখে দিয়েছি। এই বিরিয়ানিগুলো অনেক টেস্ট হয়েছিল, বেশি করে সরিষার তেল দেওয়াতে অনেক মজা হয়েছিল। আমার হাজব্যান্ড বলে যে অনেক মজা হয়েছে, ঝাল ঝাল, খুবই মজা পেয়েছি। তো শুনে আমার কাছে অনেক ভালো লাগলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার প্রতি শুভকামনা করে এবং দোয়া করে আমি আজকের মতো এই ব্লগটি শেষ করছি। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আবারও বলছি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অপশনটি প্রেস করে রাখবেন, এতে করে